হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কেএমরিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের ইংরেজির দ্বিতীয় পরীক্ষার যে 8 নম্বর স্কুলটা রয়েছে, ঝাড়গ্রাম ননিবালা বালিকা বিদ্যালয় এইচএস, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আর তোমরা যদি এই পরীক্ষার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রত্যেকটা স্কুলের অ্যান্সার পিডিএফগুলো নিতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারো। ওকে, তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো, প্রথমে রিডিং স্কিল অর্থাৎ সিনে কি বলেছে, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। পাঠ্যটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, মিতা অ্যান্ড হার ক্লাসমেটস, মিতা এবং তার সহপাঠীরা, এ টিম অফ 25, 25 জনের একটি দল, ওয়েন্ট টু ব্যান্ডেল লাস্ট স্যাটারডে, গত শনিবারে ব্যান্ডেলে গিয়েছিল উইথ দেয়ার হিস্ট্রি টিচার, তাদের ইতিহাস শিক্ষিকার সাথে। দে ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ, তারা ব্যান্ডেল চার্চে গিয়েছিল। ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং, এটা ছিল তাদের প্রথম ভ্রমণ। সো এভরিবডি ওয়াজ এক্সাইটেড, তাই সকলেই ছিল খুবই উত্তেজিত। দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর, তাদের বাস যাত্রা শুরু করেছিল চন্দননগর থেকে। অন দেয়ার ওয়ে, রাস্তাতে, দ্য টিচার আস্কড দেম, শিক্ষিকা তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, ওয়েদার এনিওয়ান হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর, তোমরা কেউ এর আগে ব্যান্ডেল চার্চে গিয়েছিলে? মোস্ট অফ দেম হ্যাড নট, বেশিরভাগই যায়নি। সো দে রিমেইন্ড সাইলেন্ট, তাই তারা চুপ হয়েছিল। মিতা ওয়াজ অ্যান এক্সেপশন দো, যদিও মিতা বাদে। মানে হচ্ছে মিতা চুপ দিয়ে থাকেনি, কারণ মিতা গিয়েছিল বলে। সি সেড উইথ অ্যান্থিউসিয়াজম, সে উৎসাহের সাথে বলল, ইয়েস ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, আই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস বিফোর, আমি ওই জায়গায় আগে গিয়েছিলাম। তাহলে এটা ছিল তোমাদের সিন। এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন টেক্সট, পাঠ্য থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। তাহলে এটা দেখো, লাস্ট স্যাটারডে মিতা অ্যান্ড হার ক্লাসমেটস ওয়েন্ট টু, গত শনিবারে মিতা এবং তার সহপাঠীরা গিয়েছিল। কোথায় গিয়েছিল? এটা হবে ব্যান্ডেল। বিয়েটা দেখো, মিতা অ্যান্ড হার ক্লাসমেটস ওয়েন্ট অন দ্য এক্সকিউরশন উইথ দেয়ার, মিতা এবং তার সহপাঠীরা কার সাথে গিয়েছিল? এটা হবে উইথ দেয়ার হিস্ট্রি টিচার, তাদের ইতিহাস শিক্ষিকার সঙ্গে। সিট দেখো, মিতা হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ, এটা হবে বিফোর, মিতা আগে ব্যান্ডেল চার্চে গিয়েছিল। এরপর দেখো বিয়ের দাগেরটা কি বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশের বক্সে টি লিখবে, আর যদি ভুল হয় তাহলে পাশের বক্সে এফ লিখবে। এটা দেখো, দেয়ার বাস স্টার্টেড ফ্রম কলকাতা, তাদের বাসটি যাত্রা শুরু করেছিল কলকাতা থেকে। এটা কি ঠিক? না, এটা ঠিক নয়, কারণ আমরা টেক্সটটা পড়ার সময় দেখেছিলাম যে তাদের বাস চন্দননগর থেকে যাত্রা শুরু করেছিল, তাই না? তাহলে এটা হবে ফলস, অর্থাৎ এফ। বিয়েটা দেখো, এভরি ওয়ান হ্যাজ অলরেডি ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ, সকলেই ব্যান্ডেল চার্চে এর আগে গিয়েছিল। এটা ফলস, অর্থাৎ এফ, কারণ এর আগে মিতা ছাড়া কেউই এর আগে ব্যান্ডেল চার্চে যায়নি। সিএট দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এর প্রশ্নটা কি আছে, ইয়েস ম্যাডাম, আই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস বিফোর, হ্যাঁ ম্যাডাম, এর আগে আমি ওই জায়গায় গিয়েছিলাম। হু সেড দিস অ্যান্ড টু হোম, কে কাকে এ কথা বলেছিল? তাহলে উত্তরটা দেখো, মিতা সেড দিস টু হার হিস্ট্রি টিচার, মিতা বলেছিল তার ইতিহাস শিক্ষিকাকে। ওকে, এরপর বিয়েটা দেখো, হাউ মেনি স্টুডেন্টস ওয়্যার দেয়ার ইন দ্য টিম, ওই দলে কতগুলি ছাত্রছাত্রী ছিল? দেয়ার ওয়্যার 25 স্টুডেন্টস ইন দ্য টিম, ওই দলে 25 জন ছাত্রছাত্রী ছিল। এরপর দেখো রিডিং স্কিল অর্থাৎ আনসিনে কি বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো।
অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, রহমত ওয়াজ এ হোকার। রহমত একজন ফেরিওয়ালা ছিল। হি কেম টু কলকাতা ফ্রম আফগানিস্তান। সে আফগানিস্তান থেকে কলকাতায় এসেছিল। হি হ্যাড এ ডোটার। তার একটি মেয়ে ছিল। হার নেম ওয়াজ রাবিয়া। তার নাম ছিল রাবিয়া। ওয়ান ডে হি ওয়াজ সেলিং ফ্রুটস অন দ্য রোডস অফ কলকাতা। একদিন সে কলকাতার রাস্তায় ফল বিক্রি করছিল। দেয়ার হি মেড এ লিটল গার্ল। সেখানে একটি ছোট্ট মেয়ের সাথে তার দেখা হয়েছিল। হার নেম ওয়াজ মিনি। তার নাম ছিল মিনি। হি লাভড হার ভেরি মাচ। সে তাকে খুব ভালোবেসে ফেলে। রহমত ওয়াজ পুট ইনটু জেল। তারপর কি হলো, রহমতকে জেলে পাঠানো হলো। ইন দ্য জেল হি কুড নট ফরগেট রাবিয়া। জেলে সে রাবিয়াকে ভুলতে পারেনি। হি কুড নট ফরগেট মিনি টু। সে মিনিকেও সেখান থেকে ভুলতে পারেনি। তাহলে এটা ছিল আনসিন। এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এট দেখো, রহমত কেম টু কলকাতা ফ্রম। রহমত কলকাতাতে এসেছিল কোথা থেকে? এটা হবে অপশান 1, আফগানিস্তান থেকে। বিএট দেখো, রাবিয়া ওয়াজ রহমতস। রাবিয়া ছিল রহমতের কে? সিস্টার, ডটার নাকি মাদার? বোন, মেয়ে নাকি মা? এটা হবে রাবিয়া ওয়াজ রহমতস ডটার। রাবিয়া ছিল রহমতের কন্যা বা মেয়ে। সিট দেখো, ওয়ান ডে রহমত ওয়াজ সেলিং। একদিন রহমত বিক্রি করছিল। কি বিক্রি করছিল? এটা হবে ফ্রুটস, ফল বিক্রি করছিল। এরপর বিয়ে দাগেটা দেখো কি বলেছে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এর প্রশ্নটা দেখো, হু ওয়াজ রহমত। রহমত কে ছিল? তাহলে এর উত্তরটা হবে রহমত ওয়াজ এ হোকার। রহমত ছিল একজন ফেরিওয়ালা। বিয়েটা আছে, হু ওয়াজ মিনি। মিনি কে? তাহলে এর উত্তরটা হবে মিনি ওয়াজ এ লিটিল গার্ল। মিনি ছিল একটি ছোট্ট মেয়ে। এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কি বলেছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্রিকেটস। বন্ধনীর মধ্য থেকে ভার্বগুলো নিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করতে হবে। তাহলে দেখো, সেন্টেন্সগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করতে গেলে একটা স্ট্রাকচার অর্থাৎ একটা রুলস তোমাদেরকে মনে রাখতে হবে। নিয়মটা কি? সেটা হচ্ছে, প্রথমে থাকবে সাবজেক্ট, তারপর থাকবে অ্যাম ইজ আর, অ্যাম অথবা ইজ অথবা আর, তারপর থাকবে ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, ওকে, এবং শেষে থাকবে অবজেক্ট অথবা আদার্স। বোঝা গেল? এরপর এই স্ট্রাকচার অনুযায়ী আমাদের সেন্টেন্সগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করতে হবে। প্রথমে এটা আছে দেখো, আই ড্যাশ টু দ্য জু। এখানে ভার্ব কি আছে? ভার্ব আছে গো। তাহলে প্রথমে রয়েছে সাবজেক্ট। সাবজেক্ট কোনটা? আই। তারপরে অ্যাম ইজ আর। আমরা জানি আয়ের পরে কি বসে? সবসময় অ্যাম বসে, তাই না? তাহলে এখানে হবে অ্যাম। ভার্ব কি আছে? গো। ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তাহলে গো এর সঙ্গে আইএনজি যোগ হবে। তাহলে অ্যাম গোয়িং টু দ্য জু। জু এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আই অ্যাম গোয়িং টু দ্য জু। একইভাবে বিয়েটাও হবে রুবি অ্যান্ড শবনম। এখানে দেখো দুজন রয়েছে অর্থাৎ প্লুরাল নাম্বার বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের হবে আর, তাই না? তাহলে এটা হবে রুবি অ্যান্ড শবনম আর। ভার্ব কি আছে? সিং। সিংয়ের সঙ্গে আইএনজি যোগ হবে, তাহলে হবে সিঙ্গিং এ সং। এ সংটা হবে অবজেক্ট। বোঝা গেল? এরপর চারটা দেখো, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার অপোজিটস ইন কলাম বি। কলাম এতে কিছু ওয়ার্ড দেওয়া আছে এবং কলাম বিতে তাদের অপোজিট ওয়ার্ডগুলো অর্থাৎ বিপরীত শব্দগুলো দেওয়া আছে, সেগুলির সাথে মেলাতে হবে। তাহলে দেখো, এটা আছে ক্লেভার। ক্লেভার মানে হচ্ছে চালাক, তাহলে এটা হবে ফুলিশ। ফুলিশ মানে হচ্ছে বোকা। মিলিয়ে দাও। তারপরে আছে দেখো গেদার। গেদার মানে হচ্ছে জড়ো করা, এটা হবে স্কেটার। স্কেটার মানে হচ্ছে ছড়িয়ে ফেলা বা ছড়ানো। সিএটা আছে দেখো কাইন্ড মানে দয়ালু, এটা হবে ক্রুয়েল। ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর। স্যাড। স্যাড মানে হচ্ছে দুঃখিত, এটা হবে প্লিজড।
মানে হচ্ছে আনন্দিত। এরপর দেখো 5 কি বলেছে, আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস অ্যান্ড রাইট দেয়ার টাইপস। এখানে বাক্যগুলির মধ্যে যেগুলো অ্যাডভার্ব হবে তার নিচে দাগ দিতে হবে এবং সেই অ্যাডভার্বগুলো কী ধরনের অ্যাডভার্ব সেগুলো পাশে লিখতে হবে। তাহলে এটা দেখো, দে রিচড দেয়ার ভিলেজ সুন। এখানে সুন মানে হচ্ছে শীঘ্রই, এটা হচ্ছে ভার্ভ, এটা হচ্ছে অ্যাডভার্ভ। এটা কী ধরনের অ্যাডভার্ভ? তারা তাদের গ্রামে তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিল। এটা তাড়াতাড়ি অর্থাৎ একটা সময় বোঝাচ্ছে, তাই না? তাহলে এটা হবে অ্যাডভার্ব অফ টাইম। সময় বোঝালে হবে অ্যাডভার্ব অফ টাইম, জায়গা বোঝালে হবে অ্যাডভার্ব অফ প্লেস, এবং যদি কোনো কাজ কিভাবে হচ্ছে সেটা বোঝালে সেটা হবে অ্যাডভার্ব অফ ম্যানার। দেখো করলেই বুঝতে পারবে। বিয়েটা দেখো, আই প্লেসড দ্য ডিকশনারিজ দেয়ার। আমি অভিধানগুলোকে সেখানে রেখেছিলাম। সেখানে দেয়ার, তাই না, একটা জায়গা বোঝাচ্ছে, তাহলে এটা হবে অ্যাডভার্ব অফ প্লেস। সিট দেখো, লিজা সাং মোর সুইটলি দ্যান হার সিস্টার। লিজা তার বোনের থেকে খুব মিষ্টিভাবে গান গেয়েছিল। লিজা গান গেয়েছিল, কিভাবে গান গেয়েছিল? সুইটলি, মিষ্টিভাবে। তাহলে সুইটলি এটা হবে অ্যাডভার্ব। যেহেতু কিভাবে গানটা গেয়েছে এরকমভাবে বোঝাচ্ছে, মানে কীরকমভাবে গানটা গেয়েছে সেরকম একটা সিচুয়েশন বোঝাচ্ছে, সেক্ষেত্রে এটা হবে অ্যাডভার্ব অফ ম্যানার। বোঝা গেল? এরপর 6টা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। নিচের যে বক্সে কিছু ওয়ার্ড দেওয়া আছে সেগুলির নিয়ে শূন্যস্থানে সঠিকভাবে বসাতে হবে। তাহলে দেখো, মাই ফ্রেন্ড ইজ দ্য মোস্ট ড্যাশ বয় ইন দ্য ক্লাস। এটা হবে মাই ফ্রেন্ড ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস। দেখো, জাস্ট লুক অ্যাট দোজ ড্যাশ ফ্লাওয়ার্স। এটা হবে জাস্ট লুক অ্যাট দোজ বিউটিফুল ফ্লাওয়ার্স। দেখো, হি ইজ দ্য ড্যাশ বয় অফ দ্য ক্লাস। এটা হবে হি ইজ দ্য ফার্স্ট বয় অফ দ্য ক্লাস। আশা করি বোঝা গেল। এরপর দেখো রাইটিং স্কিল। রাইটিং স্কিলে কি বলেছে? রাইট এ প্যারাগ্রাফ অন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। আমাদের জাতীয় পতাকা নিয়ে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। তাহলে দেখো, এই প্যারাগ্রাফটা আমি বাংলা অনুবাদ সহ তোমাদেরকে ভালো করে লিখিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।